হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডোব বাংলা ইউটিউব চ্যানেল। প্রথমেই তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার আমার চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে এবং চ্যানেলের সকল মেম্বারদের তরফ থেকে। 2025 তোমরা সকলেই জানো খুবই একটা সম্ভাবনাময় বছর। অনেক অপরচুনিটিস আমাদের সামনে রয়েছে, অনেক এক্সামস কিন্তু হতে চলেছে। তোমরা অলরেডি সেই এক্সামসের অনেক নিউজ পেয়ে গেছো, নোটিফিকেশনও অনেক বেরিয়ে গেছে। কিন্তু সব কিছুর মাঝে একটা দুশ্চিন্তার কালো মেঘ আমাদের সামনে নিয়ে আসছে, সেটা হচ্ছে ওবিসি কেস বা আদার ব্যাকওয়ার্ড ক্যাটাগরি রিগার্ডিং রিজার্ভেশনের যে কেসটা, যেটা পশ্চিমবঙ্গ সরকার ভার্সেস সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হচ্ছে। এই কেসের টার্মোলি বা টানাপোড়নে কিন্তু স্টুডেন্টদের ভবিষ্যৎ অথই জলে। অর্থাৎ এই কেস যদি প্রপারলি না মেটে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কেন, কোনো পর্ষদের পক্ষেই পসিবল নয় কোনো রকম, সেটা ডাব্লিউপিএসসি হোক কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হোক কি যে কোনো হোক, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস হোক, কোনো মন্ত্রণালয়ের পক্ষেই কিন্তু চাকরির পরীক্ষার নোটিফিকেশন প্রপারলি বের করা এবং সেগুলোকে এক্সিকিউট করা পসিবল নয়। ঠিক আছে, তো এমন অবস্থায় দাঁড়িয়ে নতুন বছরে কি আমরা ওবিসি কেসের সমাধান পাবো? পিএসসির এক্সামের কি হবে, এটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে। তো এই ধোঁয়াশাটা আমি যতটা সম্ভব তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওর সাথে যুক্ত থেকো এবং শেষ অবধি ভিডিওটা দেখো। প্রথমেই সকলকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের ভালো কাটুক 2025। তোমরা যারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছো তোমরা পৌঁছে যাও। 2025 তোমাদের সকলের জীবনে একটা সরকারি চাকরি, একটা সুন্দর ভবিষ্যৎ, একটা ব্রাইট ফিউচার নিয়ে আসুক। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই হচ্ছে ওবিসি কেসের আপডেট। ওবিসি কেসের আপডেট কি রয়েছে সকলেই তোমরা জেনে গেছো যে মোটামুটি ওবিসি কেস সম্বন্ধে সকলেই যারা নিউজ পেপার পড়ো বা যারা কম্পিটিটিভ লাইনে আছো, প্রিপারেশন নিচ্ছ সিরিয়াসভাবে, তাদের এই জিনিসটা জানা উচিত যে ওবিসি কেস জিনিসটা কি। এটা হচ্ছে ধর্মের ভিত্তিতে একটা সংরক্ষণ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছিল, যেটা সুপ্রিম কোর্টের মত অনুসারে যেটা কনস্টিটিউশনাল আনকনস্টিটিউশনাল বা সংবিধান বিরোধী বলা হয়। কিন্তু এটার মধ্যেও কিন্তু একটা ব্যাপার রয়েছে। বিগত 9 ডিসেম্বর অর্থাৎ গত মাসের ডিসেম্বরের 9 তারিখে একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, যেই রায়ে বলা হয়েছিল যে কলকাতা হাইকোর্টে 22 মে করা বক্তব্যের ভিত্তিতে রায়টা করা হয়েছিল। 22 মে 2024-এ 22 মে 2024 কি করা হয়েছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা রায় প্রদান করেছিল বা তারা কলকাতা হাইকোর্টে এই ওবিসি কেস রিগার্ডিং একটা ভার্ডিক্ট পেয়েছিল, যার ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্টে এই রায়টা চলে গেছে, এই মামলাটা চলে গেছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু এটা বর্তমানে সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন। এবার সুপ্রিম কোর্টের যে বক্তব্য সেটা হচ্ছে যে শীর্ষ আদালত বলেছে যে এটি বিস্তারিত দাখিল শুনবে 7 জানুয়ারি 2025, অর্থাৎ আজকে 1 জানুয়ারি, ঠিক 6 দিন পরে 7 জানুয়ারি কিন্তু এটার ফাইনাল ভার্ডিক্ট বা ফাইনাল দাখিল বা বিস্তারিত দাখিল কিন্তু সুপ্রিম কোর্ট শুনবে সবার পক্ষ থেকে। ঠিক আছে, এবং এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কি দায়িত্ব থাকবে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দায়িত্ব থাকবে প্রপার ডেটাগুলো তাদের সামনে তুলে ধরা। প্রপার ডেটা বা আনুষাঙ্গিক যা যা তথ্য রয়েছে ওবিসি রিগার্ডিং, সেই জিনিসটা যদি আমাদের গভর্নমেন্ট সুন্দর করে তুলে ধরতে পারে, আশা করা যায় তুলে ধরবে। কেন তারা যদি তুলে না ধরতো বা তাদের কাছে যদি ডেটাটা প্যাকড আপ না থাকতো, মানে ব্যাপারটা এরকম নয় যে আমি বিয়ে বাড়ি যাচ্ছি, চিন্তা ভাবনা করছি বিয়ে বাড়ি গিয়ে অনেক খাবো অথচ আমার পেট ভর্তি, আমি তো তাহলে বিয়ে বাড়ি যাবো না। না, তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা নিশ্চয়ই কোমর বেঁধে নেমেছে যে আমরা এই মাসের মধ্যেই, জানুয়ারি মাসের মধ্যেই ওবিসি কেসটা সম্পূর্ণ মিটিয়ে দেব। তার জন্যই কিন্তু তারা এতগুলো ভ্যাকেন্সি বার করেছে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ভ্যাকেন্সিগুলো কেন বার করেছে? একটা দুটো ভ্যাকেন্সি বার করতো মাথায় মানা যেত, না ঠিক আছে স্যার একটা দুটো ভ্যাকেন্সি বার করেছে, এক্সাম হয়তো 1 বছর পরে হলো, স্টুডেন্টরা ভুলেও গেল কি ভ্যাকেন্সি বেরিয়েছে। না, মেজর মেজর ভ্যাকেন্সি কিন্তু বার করা হয়েছে এবং সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভেবে চিন্তেই বার করেছে বর্তমান সরকার। ঠিক আছে, তো একটা আশা রাখা যেতে পারে, একটা আমরা সকলের মনে আশা রাখতে পারি যে 7 জানুয়ারি যে ভার্ডিক্ট হবে সেই ভার্ডিক্টটা একটা আশার আলো আমরা শুনতে পাবো এবং আমরা আগামী যে এক্সামগুলো রয়েছে অর্থাৎ 2025-এ যে এক্সাম হবে তার সাথে সাথে 2024-এরও যে ডাব্লিউবিসিএস এখনও নোটিফিকেশন বেরোনি সেটারও কিন্তু আমরা ভার্ডিক্ট আশা করা যায় কিছুদিনের মধ্যেই পেয়ে যাব। ঠিক আছে, এবং আমরা আমাদের প্রিপারেশন কিন্তু শান্ত মনে করতে পারবো। দেখো, স্টুডেন্টরা তখনই শান্তভাবে প্রিপারেশন করতে পারে বা একটা কনফিডেন্স মনের মধ্যে থাকে যখন আমরা জানি যে আমার এক্সাম কবে হবে। আজকে জানুয়ারির 1 তারিখ, আমি যদি জানি আমার 31 তারিখ জানুয়ারির এক্সাম, আমি কিন্তু সেভাবে প্রিপারেশন নেব। আমি যদি জানি কবে এক্সাম আমার কোনো আইডিয়া নেই, তাহলে কিন্তু আমি প্রিপারেশনে সেভাবে আমার ঢিলে ঢালা হয়ে যাবে।
তো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর স্টুডেন্টদের কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, অফলাইনে যারা প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য আমাদের সাফল্য বাংলা অফলাইন ইনস্টিটিউশনের তরফ থেকে, যেটা বেলঘড়িয়াতে রয়েছে, এনটিবিসির ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে কিন্তু তোমরা মাত্র 4,000 টাকায় পেয়ে যাবে সম্পূর্ণ এনটিবিসির গাইডেন্স 4 মাসের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের মে মাস থেকে এনটিবিসির পরীক্ষা স্টার্ট হচ্ছে, গ্রুপ ডি তারপরে স্টার্ট হবে, এগুলোর কিন্তু অল ওভার গাইডেন্স তোমরা পেয়ে যাবে এই ব্যাচে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, ডেসক্রিপটিভ মহাধামাকা ব্যাচ, অর্থাৎ আগত যে মিসলেনিয়াস ক্লার্কশিপ 2023 মেইনস রয়েছে, তার সাথে সাথে 2024-এরও প্রিলিমস হয়ে যাওয়ার পর সেই দুটোরও মেইনস হবে, কেপিএসআই এর মেইনস হবে, তার জন্য কিন্তু ডেসক্রিপটিভ একটা ব্যাচ লঞ্চ করা হচ্ছে, যেটার ক্লাসেস কিন্তু ঠিক 3 দিন পরে, আজকে 1 তারিখ 4 তারিখ থেকে স্টার্ট হবে আমাদের, প্রত্যেক শনি রবিবার ক্লাসেস হবে। এই ক্লাসগুলো কিন্তু জয়েন করতে পারো তোমরা, পুরোপুরি অফলাইন ক্লাসেস, রেকর্ডেড ভার্সনও পাবে। হ্যাঁ, অফলাইনে রেকর্ডেড ক্লাস, অফলাইনেও কিন্তু তোমাদের রেকর্ডেড সাপোর্ট থাকবে, সম্পূর্ণ অ্যাপ সাপোর্ট থাকবে, এবং তার পাশাপাশি কিন্তু তোমরা সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, ডেসক্রিপটিভ, টোটাল যা যা তোমাদের গাইডেন্স দরকার আছে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে উইথ মক টেস্ট সহ, মাত্র 3000। আরও বিশদ জানতে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা নিচে যে নাম্বারটা ভেসে উঠছে সেখানেও তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। তাহলে সামনে কোন কোন এক্সামিনেশনগুলো আছে যেগুলোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি? অবশ্যই আমার WBCS 2024 আছে, অবশ্যই আমার ক্লার্ক 2023 মেইনস আছে, অবশ্যই আমার মিসলেনিয়াস 2023 মেইনস আছে, ক্লার্ক 2024 আছে, মিসলেনিয়াস 2024 আছে, আইডিও আছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর আছে, ঠিক আছে। তো এরকম কিন্তু অজস্র এক্সামিনেশন আরও যেটা আসবে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এরপরে ফায়ার অপারেটর আসবে তোমার, ঠিক আছে। তো এরকম অজস্র এক্সামিনেশন কিন্তু রয়েছে, যেটা 2025 কিন্তু ভরে রয়েছে, এবং 2025-এ কিন্তু অপরচুনিটি রয়েছে। তো আমার তোমাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে 2025 যে বছরটা, এটাকে ওয়েস্ট করো না। বাড়িতে বসে প্রিপারেশন নাও, ফ্রি ব্যাচেস করে প্রিপারেশন নাও, পেড ব্যাচে প্রিপারেশন নাও, ইনস্টিটিউশন এসে প্রিপারেশন নাও, কোনো দাদার কাছে প্রিপারেশন নাও, ডাজন্ট ম্যাটার। 2025টাকে ইউটিলাইজ করো। আজকে বছরের প্রথম দিন, এবং তোমাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে, যে দয়া করে 2025টাকে ইউটিলাইজ করো। প্রচুর ভ্যাকেন্সি বোথ স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। তো সবাই অন্তত একটা চাকরির লক্ষ্যে এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি, এডুব বাংলার সমগ্র টিম তোমাদের পাশে আছে। থ্যাংক ইউ।